جمعية الدعوة والإرشاد في محافظة حوطة بني تميم. السلام عليكم ورحمة الله وبركاته। 2 নম্বর প্রশ্নের উত্তর। তামাইম বা তাবিজ বা রক্ষা কবচ বলা হয় যা মানুষ নিজেদের শরীরে, বাচ্চাদের শরীরে, জানোয়ারদের শরীরে, বাড়িতে, গাড়িতে ইত্যাদি জায়গায় ঝুলিয়ে রাখে বালা মুসিবত এবং বদনজর থেকে বাঁচার জন্য, অথবা ভালো কিছু পাওয়ার জন্য, ব্যবসায়ী লাভবান হওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি। এই তাবিজ এবং কবজ ঝুলানো 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে যদি কোনো তাবিজ বা কবজে এমন কিছু লেখা হয় যা জাদু, অথবা এমন কিছু সাংকেতিক চিহ্ন লেখা হয় যা মানুষের বোধগম্য নয়, তাহলে এটি শিরক, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি গলায় বা মাজায় বা কোমরে পাথর, ধাগা, কাঠের টুকরা, কাপড়ের টুকরা, ঘণ্টা ইত্যাদি ঝোলায় এই বিশ্বাসে যে বদনজর থেকে বাঁচা যাবে বা বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যাবে অথবা সৌভাগ্যবান হওয়া যাবে, এটাও কিন্তু শিরক। কারণ জাহিলিয়াতের যুগে মানুষেরা তাদের ঘোড়ার গলায় ঘণ্টা এবং বিভিন্ন ধরনের সুতা ঝুলিয়ে দিত এই বিশ্বাসে যে এগুলো বদনজর থেকে তাদেরকে রক্ষা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করতে নিষেধ করেছেন, যেমনটি জাবের রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে প্রমাণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সমস্ত ঘোড়ার গলা থেকে যাবতীয় ধাগা কেটে ফেলার নির্দেশ দিয়েছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে এই সকল কাজগুলি জাহিলিয়াতের জামানায় মানুষ কুদৃষ্টি থেকে বাঁচার জন্যই করে থাকত। তৃতীয় নম্বর প্রকার হচ্ছে যে যদি কেউ এই সকল তাবিজগুলি কোরআনের আয়াত দ্বারা বা ওই সকল দোয়া যা শরীয়ত সম্মত ইত্যাদি মাধ্যমে লিখে গলায় বা কোমরে বা হাতে ঝোলায়, উদ্দেশ্য একই, ভালো কিছু পাওয়া অথবা মন্দ কিছু থেকে রক্ষা, এখানে ওলামাগণ বলেন যে এটাও নিষিদ্ধ। এতে কোনো সন্দেহ নাই যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন, কিন্তু এই বরকতের আশায় সেটা কখনোই গলায় লটকানো যায় না, ঝোলানো যায় না। আর এটি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলার একটি দল এবং প্রায় সকলে এটিকে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঝাড়ফুঁক, তাবিজ কবজ এবং জাদুটোনা শিরকের অন্তর্ভুক্ত। তবে কেউ যদি কোরআনের আয়াত দ্বারা এবং মাশরু দোয়া দ্বারা কাউকে ঝাড়ফুঁক করে যতক্ষণ পর্যন্ত রোগী সুস্থ না হয়, এটি জায়েজ আছে।